সুকান্ত মজুমদার বলতে পারবেন কত লোক কেন্দ্রীয় সরকারে চাকরি পেয়েছেন ওনার আমলে? উনি তো এটা বলতে পারবেন না। উনি এটাই বলতে পারবেন যে মোথাবাড়িতে এটা হচ্ছে, অমুক জায়গায় গঙ্গারামপুরে এটা হচ্ছে, এটা বলেই উত্তেজনা তৈরি করতে। প্রথমে মুসলমানদের খ্যাপানোর জন্য একটা উপায় হচ্ছে, যখন মুসলমানরা মসজিদে নামাজ পড়ছে তার বাইরে গিয়ে চিৎকার করো, ডিজে বাজাও, পারলে মুসলমানরা যেগুলোকে অপবিত্র মনে করে, অর্থাৎ শুয়োরের মাংস ফেলে। গাজায় যেভাবে 50,000 লোককে মারা হয়েছে, এখানেও পারলে সব মুসলমানদের ওরকমই করতে চায়। এবার সেটা করার প্রাক হিসেবে এই দাঙ্গার প্রস্তুতি শুরু করা। রামনবমী যত এগিয়ে আসবে, এই মডেলটায় বিজেপি বা আরএসএস দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। গঙ্গারামপুরে মন্দিরে হামলা, কিন্তু সেই মন্দিরে হামলার পেছনে যা তথ্য উঠে আসছে এবং যা খবর উঠে আসছে, তাতে কিন্তু দুজন হিন্দু সম্প্রদায়ের যুবক এর মধ্যে জড়িত। আমি আরেকবার কোট অ্যান্ড কোট হিন্দু সম্প্রদায়ের যুবকের নাম বলবো, কারণ যখন এই ধরনের ঘটনা ঘটে তখন কিন্তু সোকল্ড বিজেপির কিছু নেতা মন্ত্রীরা তারা বারংবার বলে মুসলিম সম্প্রদায়ের হাতে হিন্দু খাত্রে আছে। কি বলবেন দাদা? দেখুন, এটা একটা খুব চেনা মডেল। এটা ইসরায়েলে উগ্র জিওনিস্টরা অনুসরণ করে, এটা ভারতবর্ষে বিজেপি বা আরএসএস অনুসরণ করে। আপনি যদি গত বছরের রামনবমীর ঘটনার সময় মাথায় রাখেন, তখন দুটো চেনা মডেল ছিল। এক হচ্ছে যে হিন্দু মন্দির ভাঙার গুজব রটবে। আমরা রাজস্থানে দেখেছি, রাজস্থানের জয়পুর ঈদের আগে খুব উত্তপ্ত ছিল যে সেখানে একটি হিন্দু মন্দির নাকি মুসলিমরা ভেঙে দিয়েছে, তাই নিয়ে বজরং দল মিছিল, প্রায় দাঙ্গার পরিস্থিতি হয়েছিল। তারপর সিসিটিভি ফুটেজ যখন আসে তখন দেখা যায় যে একজন হিন্দুই ওই মন্দিরটি ভেঙেছে। আমি আপনাকে মহারাষ্ট্রের বিডের কথা বলবো, যেখানে আবার মসজিদে হামলার ঘটনায় দুজন মসজিদে বোমা রাখার চক্রান্ত হচ্ছিল, এরকম একটা উত্তেজনাকর পরিস্থিতি, সেখানেও দুজন হিন্দু গ্রেফতার হয়েছে। তো এটা একটা খুব চেনা মডেল। আমি আবার বলছি যে এই রামনবমী, আজকে আমরা যখন কথা বলছি তার থেকে কয়েকদিনের মধ্যেই রামনবমী যত এগিয়ে আসবে, এই মডেলটায় বিজেপি বা আরএসএস দাঙ্গা বাঁধানোর চেষ্টা করবে। আবারও আমি রিপিট করছি, দাঙ্গা বাঁধানোর জন্য এটা একটা মডেল। রটিয়ে দাও যে মন্দির ভাঙা হয়েছে এবং মন্দির ভাঙার সঙ্গে মুসলমানরা যুক্ত, তারপর মুসলমানদের উপর হামলা করো, তার প্রতিবাদে মুসলমানরাও পাল্টা সেই প্ররোচনায় পা দিয়ে হামলায় পা দেবে, দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আমাদের দেশে মুসলমান কত, তারপরে দাঙ্গা। এটাই পরিচিত মডেল। ইসরায়েলে এখন সবচেয়ে বেশি মুসলমানরা আক্রান্ত গাজায়, যখন তার যে বিখ্যাত আল-আকসা মসজিদ, সেখানে যখন মুসলিমরা প্রার্থনার জন্য যেত, দেখা যেত যে সেখানে যারা উগ্র জিওনিস্ট তারা তাদের উপর ইট পাথর ছুটত। সেই ইট পাথর ছোড়ার প্রতিবাদে যখন মুসলিমরা প্রতিবাদ করত, তখন দাঙ্গা শুরু হয়ে যেত এবং একাধারে মুসলমানদেরকে কোতল করা হতো। আমি কোতল শব্দটাই ব্যবহার করছি। দেখুন, ভারতবর্ষেও বিজেপি বা আরএসএস বেসিক্যালি মুসলিমদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখতে চায়। মুসলমানদেরকে ইসরায়েলে যেভাবে গাজায় যেভাবে 50,000 লোককে মারা হয়েছে, এখানেও পারলে সব মুসলমানদের ওরকমই করতে চায়। এবার সেটা করার প্রাক হিসেবে এই দাঙ্গার প্রস্তুতি শুরু করা। আপনি যেটা বলছেন গঙ্গারামপুর, আমাদের মনে রাখতে হবে সেটা বালুরঘাট হচ্ছে মাননীয় মন্ত্রী এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্বাচনী এলাকা, সেখানে এই ধরনের ঘটনা ঘটছে। আর আপনি যদি বাকিটা দেখেন যে মহারাষ্ট্রে কিছুদিন আগে আমরা দেখেছি যে ঔরঙ্গজেবের সমাধি সরাতে হবে, সেটাকে কেন্দ্র করে কীরকম দাঙ্গা বাঁধানো হয়েছিল। এখন আরএসএস বলছে ওটা কোনো বিষয় না, ঔরঙ্গজেবের সমাধি কোনো আলোচ্য বিষয় নয়। কিন্তু যখন দেবেন্দ্র ফাড়নবিসরা এই প্ররোচনা তৈরি করেছিলেন, যখন ছাওয়া সিনেমা হয়েছিল, তখন বিজেপির নেতারা কোথায় ছিলেন? আবারও আমি বলছি, পৃথিবীর যে কোনো জায়গায় অতি দক্ষিণপন্থী রাজনীতির এটা চেনা ছক। সেটা হচ্ছে যে প্রথমে মুসলমানদের খ্যাপানোর জন্য একটা উপায় হচ্ছে, যখন মুসলমানরা মসজিদে নামাজ পড়ছে তার বাইরে গিয়ে চিৎকার করো, ডিজে বাজাও, পারলে মুসলমানরা যেগুলোকে অপবিত্র মনে করে, অর্থাৎ শুয়োরের মাংস ফেলে এসো। সেই কবে ভীষ্ম সাহানি তামাশে দেখিয়েছিলেন যে 47 পরবর্তী ভারতবর্ষে কীভাবে দাঙ্গা বাঁধানো হয়েছিল। আমি আবারও মুসলমানদের সতর্ক করে দেবো, মুসলমানদের মাথায় রাখতে হবে আগামী 4-5 দিন এরকম ঘটনা ঘটানোর চেষ্টা করবে। এটাই বিজেপি আরএসএসের চেনা ছক।
নয় মুসলমানদের মসজিদে সামনে গিয়ে মুসলমানদের প্ররোচনা দাও, না হলে হিন্দু মন্দির নিজেরা ভেঙে সেটা বাজারে রটিয়ে দাও যে মুসলমানরা ভেঙেছে। এরপর দুই পক্ষে সংঘর্ষ শুরু হয়ে গেলে ফুল দাঙ্গা। বিজেপির কাছে দাঙ্গা ছাড়া বা আরএসএসের কাছে দাঙ্গা ছাড়া কি আছে? সুকান্ত মজুমদার বলতে পারবেন যে গঙ্গারামপুরে কত লোক রেলে চাকরি পেয়েছে? সুকান্ত মজুমদার বলতে পারবেন যে বালুরঘাটে কত লোক ডাক বিভাগে পোস্টালে চাকরি পেয়েছেন? সুকান্ত মজুমদার বলতে পারবেন কত লোক কেন্দ্রীয় সরকারে চাকরি পেয়েছেন ওনার আমলে? উনি তো এটা বলতে পারবেন না। উনি এটাই বলতে পারবেন যে মোথাবাড়িতে এটা হচ্ছে, অমুক জায়গায় গঙ্গারামপুরে এটা হচ্ছে, এটা বলেই উত্তেজনা তৈরি করতে পারবেন। আবারও আমি রিপিট করছি, এটা অতি দক্ষিণপন্থী রাজনীতির চেনা ছক। নরেন্দ্র মোদী, অমিত শাহরা যাকে গুরু মানেন, বেঞ্জামিন নেতানিয়াহু এইটা করে ইসরায়েলের সেনাবাহিনী দিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছেন, শ্মশানে পরিণত করে দিয়েছেন। এবং সেদেশে মুসলমানরাই প্ররোচনায় পা দিয়েছিল। তারা যখন প্রার্থনা করতে যাবে তখন তাদের দিকে ঢিল ছোড়া হবে, তারা প্রতিবাদ করলেই সংঘর্ষ হলেই একেবারে লাগাতার কোতল করো। ভারতবর্ষ বিজেপি এই মডেলটা নিয়ে এগোতে চাইছে। বিশেষ করে রামনবমীর যত এগিয়ে আসবে, রামনবমীতে যাতে যখন অস্ত্র হাতে বিজেপির লোকরা মিছিল করবে, যাতে সেই মিছিল মুসলিম মহল্লায় ঢুকে দাঙ্গা করতে পারে, মুসলিম মহল্লায় ঢুকে আগুন লাগাতে পারে, মুসলিমদের মসজিদে যেন ভাঙচুর করতে পারে, তার জন্য এগুলোকে বলে প্রিলুড তৈরি করা। আপনাকে তো যে কোনো ঘটনার যদি কেউ 1946-এর বা তারও আগের দাঙ্গাগুলোর প্রিলুড দেখেন, একটা দাঙ্গার প্রিলুড তৈরি করতে হয় যে মন্দির আক্রান্ত আপনি কী করে বোঝাবেন? মুসলমানদের খেয়ে দিয়ে কাজ নেই, এমনিতেই বেচারিরা সংকটে কুঁকড়ে মরে আছে, কখন তাদের সিএ এনআরসি তারা মন্দির ভাঙচুর করতে যাবে? এরকম নিজেদের গঙ্গারামপুরে, এর আগে আমরা মুর্শিদাবাদে দেখেছি, সব জায়গায় এটাই। আবারও আমি বলছি, এগুলো সব কটা দাঙ্গা লাগানোর ছক। যদি এই ঘটনাগুলো 1-2 তারিখের মধ্যে হয়ে যায়, তাহলে যেদিনকে 6 তারিখে দিলীপ ঘোষরা বলেই দিয়েছেন তারা অস্ত্র হাতে মিছিল করবেন, তখন যখন তারা বেরোবেন অস্ত্র হাতে, তাহলে আমরা কতবার দেখিনি যে হুগলিতে কি হয়েছিল? প্রথমে মুসলিমদের প্ররোচিত করা হয়েছিল, তাদের দোকানপাট ভেঙে ফেলা হয়েছিল, তারপর যখন তারা প্রতিবাদ করেছিল তখন পাল্টা দাঙ্গা। তো এই যে এটাই রামনবমীর আগে দাঙ্গা লাগানোর এটাই ছক। নরেন্দ্র মোদী তো এটা বলতে পারবেন না, বা বিজেপি এটা বলতে পারবেন না কত লোক চাকরি পেয়েছে। আপনি যদি আমায় বলে দেন যে একটা 20টা হিন্দু ছেলেকে নিয়ে গিয়ে একটা মসজিদের সামনে ডিজে বাজিয়ে কী লাভ আছে, হিন্দুগুলো চাকরি পাচ্ছে? আপনি এটা বলতে পারবেন যে যে সমস্ত হিন্দু ছেলেরা কী বলে দাঙ্গায় নামছে, তাদের বাড়িতে সস্তায় চাল ডাল গ্যাস যাচ্ছে না? কিন্তু তাকে আপনি একটা আফিমের নেশায় বুলিয়ে রেখেছেন যে মুসলমানরা সংকটের কারণ, মুসলমানদেরকে মেরে তারা দাঙ্গা করো। তো এইটা হচ্ছে, আবারও আমি বলছি, যেটা গঙ্গারামপুরে হয়েছে, যেটা মুর্শিদাবাদে হয়েছে, যেটা মালদায় হয়েছে, এরপরে হাওড়া হুগলিতেই একই চেষ্টা করা, এগুলো সব দাঙ্গার প্রিলুড, দাঙ্গা লাগানোর আগের চক্রান্ত। এবার সেটাকে মুসলমান সমাজ কতটা প্ররোচিত হবে না, সেটা মুসলমান সমাজের কাছে আবেদন রাখা যেতে পারে, আর বাকিটা প্রশাসনের দায়িত্ব।